তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো। প্রস্তুত আছেন তো নাকি? আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না। ভালো কথা, এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু ওই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে জিন্দিগামির ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা ছিল তোমার, এখন আমরা ভুলে যাচ্ছি? সেই সময় যারা দায়িত্ব ছিল তদন্তের সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, সেসবে সজাগ থাকতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে উপস্থিতিকে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্য তৈরি হয়েছে। তাই সরকার করতে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র ওখানে দাঁড়ান যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে। শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, আমার পাশে কি আছে বলুন? আমার পাশে কি আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার পাশে কি আছে? সাবির বাবু আছে। আমার পাশে পিয়ারুল আছে। আমার পাশে কুতুব ভাই আছে। আমাদের নাচিস্তানের শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, আমার অনির্বাণ দা আছে, আরো নেতৃত্বরা আছে। আমি তাপস দ্বারা সপনে কোথায় ভিড়ভাড় সাথে অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যদি এটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো? সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জি ঐক্যবদ্ধ হয়, চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেবো না। ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু। আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে লুটতে নিতে পারে। আগামী দিনে চারটি সম্পত্তিরা লুটে নিতে পারে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, লুটে দিতে পারে। তাই বলবো আপনাদেরকে, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, কারো প্রয়োজনে পা দেবেন না। মনে আজকের মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটি যাওয়ার কথা ছিল, কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ছাড়ছে। বলছে মেহতাবকে আটকাবো, কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না।
সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি বলুন তো? ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগবে না, এটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল, অবৈধ পন্থা অবলম্বন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে। শিক্ষক নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে, জঙ্গল জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে। দলিত আদিবাসী সার্টিফিকেট বলছেন শামশেরগঞ্জ সমস্যা মিটে গেল। শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামশেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামশেরগঞ্জে, তখনই জানবো শান্তি ফিরে এসেছে। এখন আমি বলবো শামশেরগঞ্জের এক মুসলিম মানা বলতে পারে রাতের ডুপ্লিকেট ড্রেস পরেছে অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের ড্রেস পরেছে অত্যাচার চালিয়েছে, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বীকৃতি স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। অবিলম্বে মন্দির মসজিদে ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুন। কেন বললাম? গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকীরা মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাল সহজ জানতে পেরে গেলেন আপনারা, সে রাস্তায় আটকে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকের নেতা কোথায় আছে? গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিছিলটা ক্যান্সেল হয়ে গেছে। এইটা বলাতে আপনারা পাচ্ছেন নওশাদ সিদ্দিকের নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, এলাকা বেঁচে পেঁয়াজ নিয়ে নিন, আর নাহলে আমাদেরকে দায়িত্ব নিন। আমার পুলিশ, বেঙ্গল পুলিশ, আমার ক্যালকাটা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ভ্যাকান্সি প্রচুর, ব্যাচারীদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা ব্যাচারীদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক, তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার শুনতে রয়েছি দিয়ে। তারপরে বলছে আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, এই দাঙ্গাবাজদের মেরে ঠান্ডা করে ফেলছে আমার পুলিশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে, আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, যাগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে। বন্ধুগণ, এর জবাব আমরা কবে দেবো? গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে। 2026কে সামনে রেখে নয়, এই আন্দোলন 6 মাস 1 বছর চললে অসুবিধা হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো। এখানে বক্তব্য এখানে শেষ করছি।